ओम श्रीमद्भगवद्गीता द्वितीय अध्याय। अथ चैनं नित्यजातं नित्यं वमन्यसे मृतं तथापि तं महाबाहो नैवं सचितुमर्हसि। আর যদি তুমি এই আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল বলে মনে করো, তবুও হে মহাবাহ, তোমার শোক করা উচিত নয়। জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং জন্মমৃতস্য চ তস্মাৎ পরিহার্যে হার্থে ন তং সচিতুমর্হসি। কারণ এইরূপ মনে করলেও যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং মৃতের জন্মও নিশ্চিত, সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তানি ধনানেব তত্র কা পরিদেবনা। হে ভারত, সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল, মৃত্যুর পরও অপ্রকট হয়ে যায়, কেবল মধ্যবর্তী সময়ে প্রকটিত থাকে। এই পরিস্থিতিতে বিলাপ কিসের? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন মাশ্চর্যবদ্দদতি তথৈব চান্ন আশ্চর্যব চৈন্যমন্ন শৃণোতি শ্রুতাপোনং বেদন চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দেখেন, অন্য কেউ একে আশ্চর্যবৎ বর্ণনা করেন এবং অপর কেউ এই আত্মাকে আশ্চর্যান্বিত হয়ে শ্রবণ করেন, আর কেউ কেউ তো শুনেও এর সম্বন্ধে জানে না, কারণ আত্মা দুর্বিজ্ঞেয়। দেহি নিত্যমাবদ্ধহায়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং সচিতুমর্হসি। হে অর্জুন, এই আত্মা সকলের দেহে সর্বদাই অবদ্ধ, এই কারণে কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি ধর্মাধি যুদ্ধাশ্রয় হন্যত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এবং নিজ ধর্মের দিকে দৃষ্টি রেখেও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা বড় আর কোনো কল্যাণকর কর্তব্য নেই। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারমপাবৃতং সুখিন ক্ষত্রিয় পার্থ লভ্যন্তে যুদ্ধমীদৃশম। হে পার্থ, সৎপ্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ্য এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই প্রাপ্ত হন। অথ চেত তমেমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত সধর্মং কীর্তিঞ্চ হিতা পাপমবাপ্স্যসি। কিন্তু যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বধর্ম ও কীর্তি হতে চ্যুত হয়ে পাপ ভাগী হবে। অকীর্তিঞ্চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহ ব্যয়াম সম্ভাবিতস্য চাকীর্তির মরণাদতিরিচ্যতে। এবং সকলেই তোমার এই দীর্ঘকাল স্থায়ী অকীর্তি নিয়ে আলোচনা করবে। মাননীয় ব্যক্তির পক্ষে এই অকীর্তি মৃত্যু অপেক্ষা বেশি যন্ত্রণাদায়ক। ভয়াদ্রণাদু পরতং মাংসন্তে তং মহারথা যেষাং চ তং বহুমতো ভূতাজাস্যসি লাঘবং। আর যাদের দৃষ্টিতে তুমি খুবই সম্মানিত ছিলে, তাদের চোখে হেয় হয়ে যাবে। এই মহারথীগণ মনে করবেন তুমি ভয়বশত যুদ্ধে বিরত হয়েছ। অভাচ্য বদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা
নিন্দন্তস্তব সামর্থ্যং ততো দুঃখতরং নু কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যে নিন্দা করে, অনেক অকথ্য কথাও বলবে, এর থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে। হাতো বা প্রাপ্সাসি স্বর্গং জিতা বা ভক্ষসে মাহিম তস্মাদুত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। যদি তুমি যুদ্ধে নিহত হও তাহলে স্বর্গ লাভ করবে, আর যদি জয় লাভ করো তাহলে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। তাই হে অর্জুন, তুমি যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমে কৃতা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুজস্ব নৈবং পাপমবাপসি। জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে না। এষা তেহভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শ্রেণু বুদ্ধাযুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাসি। হে পার্থ, তোমার জন্য এই তত্ত্ব সমত্ব বুদ্ধি জ্ঞান যোগের বিষয়ে বলা হলো। এখন তুমি কর্মযোগের কথা শোনো। এই বুদ্ধি দ্বারা যুক্ত হলে তুমি অনায়াসে কর্মবন্ধন হতে মুক্ত হবে। নেহাভিক্রমণাসো হস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াৎ। নিষ্কাম কর্মযোগে আরম্ভের বিফলতা হয় না এবং বিপরীত ফলরূপ দোষও হয় না। উপরন্ত এই নিষ্কাম কর্মযোগ রূপ ধর্মের স্বল্প অনুষ্ঠানও জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধিরে কেহ কুরুনন্দন বহু শাখাহন্নন তাশ্চ বুদ্ধয় হব্য বসানিয়াম। হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয়, কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী হয়ে থাকে। জামিমাং পুষ্পিতাং বাচং প্রাদন্ত বিপশ্চিতা বেদবাদরতা পার্থ নান্ন দস্ততিবাদিন কামাত্মান সর্গপরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষস্য বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া প্রহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। হে পার্থ, যারা ভোগে আসক্তি চিত্ত, কর্মফল প্রশংসাকারী, বেদ বাক্যেই যাদের চিত্ত আকৃষ্ট, যাদের বুদ্ধিতে স্বর্গই পরম প্রাপ্য বস্তু এবং যারা বলে থাকেন যে স্বর্গ হতে বড় আর কিছুই নেই, এইরূপ অবিবেকীগণ যে পুষ্পিত অর্থাৎ আপাত মনোহর বাক্য বলেন, যা জন্মরূপ কর্মফল প্রদান করে এবং ভোগ তথা ঐশ্বর্য প্রাপ্তির জন্য নানা ক্রিয়ার বর্ণনা করে, সেই সকল বাক্য দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়ে ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত হয়, তাদের পরমাত্মাকে নিশ্চয়াত্মিকা শুদ্ধা বুদ্ধি হতে পারে না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যো ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যসত্তস্থ নির্যোগক্ষেম আত্মবান। হে অর্জুন, বেদ পূর্বোক্ত ভাবে ত্রিগুণের কার্যরূপ সমস্ত ভোগ এবং তারই সাধনের প্রতিপাদক। সুতরাং তুমি ওইসব ভোগ এবং তার সাধনে আসক্তি বর্জিত হও। হর্ষ শোকাদি দ্বন্দ্বরহিত ও নিত্য বস্তুতে পরমাত্মাতে স্থিত হও এবং যোগ ক্ষেমের আকাঙ্ক্ষাহীন তথা আত্মপরায়ণ হও। জবানর্থ উৎপানে সর্বত সংপ্লুতোদকে তবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত
সর্বত্র পরিপূর্ণ জলাশয়ে প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যেটুকু প্রয়োজন থাকে ব্রহ্মত্বজ্ঞানী ব্রাহ্মণের বেদে ততটাই প্রয়োজন থাকে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমাতে সঙ্গহস্ত কর্মণি। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব তুমি কর্মফলের হেতু হয় না, আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। যুগস্থ কুরু কর্মাণি সঙ্গং তক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধৌ সমভূতা সমতং যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। এই সমস্তকেই যোগ বলা হয়। দূরেন হব্বরং কর্ম বুদ্ধিযোগাদ্ধ অনঞ্জয় বুদ্ধৌ শরণমনিচ্ছ কৃপণা ফলহেতব। এই সমস্ত রূপ বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। তাই হে ধনঞ্জয়, তুমি সমস্ত বুদ্ধিযোগের আশ্রয় নাও। কারণ যারা ফলের হেতু হয়, অর্থাৎ ফলাকাঙ্ক্ষা বশত কর্ম করে, তারা অত্যন্ত দীন। বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজস্ব যোগ কর্মসু কৌশলম। সমস্ত বুদ্ধিযুক্ত পুরুষ ইহলোকে পাপ এবং পুণ্য দুই পরিত্যাগ করেন, অর্থাৎ এগুলি হতে মুক্তি লাভ করেন। তাই তুমি সমস্ত রূপ যোগের আশ্রয় নাও। এই সমস্ত রূপ যোগই হল কর্মের কৌশল, অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্ত হবার উপায়। ওম। দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশখান আইসেছে কালী পাঠ করা হবে। জয় আই গীতা। ওম। রাম 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 রাম।